তৃণমূলের আমলে বাংলায় ভোটার লিস্টে ব্যাপক ভুয়ো ভোটার। মুখ বাঁচাতে এবার বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। কারচুপি ধরা পড়তেই ভোটার অঙ্কে এবার হারবার ভয়। তাই ফের ভোটারদের এনআরসি জুজু দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের দাঁড়ি পড়লে ভোট ব্যাংকে টান পড়ার আশঙ্কা তৃণমূল সুপ্রিমোর। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। বাংলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি। অনুপ্রবেশকারী থেকে জঙ্গিদের নামও উঠে গিয়েছে ভোটার তালিকায়। আর এসবের কিছুই নাকি জানতো না এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় কারচুপির দায়ও কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার এনআরসি নিয়ে ভোটারদের ভয়ও দেখালেন তৃণমূল নেত্রী। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। অনুপ্রবেশকারীদের কিভাবে ভোটার তালিকায় নাম উঠল, কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। চাকিদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। চাকিদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, চাকিদা এই কাজটা ভালো করে দেবে। দলীয় নেতা নেত্রীদের এই অবৈধ কার্যকলাপের কি কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী? সবকিছু জানার পরও শুধু চোখে ধুলো দিতে দায় ঠেলার খেলা মমতা। নেপথ্যে কি ভোটের অঙ্কে হারবার ভয়? এনআরসি চালু হলে অনুপ্রবেশে দাঁড়ি পড়বে, সেই ভয়টাই কি পাচ্ছেন তৃণমূল নেত্রী? ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস, ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে যে বিজেপি নাকি ইয়ে করে, অর্থাৎ ফেক ভোটিং করায়। এই অপরাধের দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। কবে থেকে আমরা বলছি, 5, 7, 10 বছর ধরে তালিকা দিয়ে দিয়ে বলছি, প্রতিটি বুথে কম বেশি 30, 40, 50 জন মৃত মানুষের নাম। কেন? 26-এর দেয়াল লেখনটা কি এখন থেকেই পড়ে ফেলেছেন মমতা? তাই এখন থেকেই এনআরসি নিয়ে মগজ ধোলাইয়ের কাজ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় ক্ষমতা ধরে রাখাটা সমস্যার হবে তৃণমূলের, সেটা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি। রিপাবলিক বাংলা। 26-এ হাওয়া বদল হয়তো টের পাচ্ছেন তৃণমূল নেত্রী। সেজন্যই হয়তো আগে ভাগে কমিশনকে দুষতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সাহায্যে নাকি বিজেপি ভোটে কারচুপির চেষ্টা করতে পারে। নেতাজি ইন্ডোরের বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এতদিন হারলেই নন্দ ঘোষ হতো ইভিএম, আর এখন সরাসরি নির্বাচন কমিশনই কাট করায়। তাহলে কি হারের আগেই হেরে ভূত তৃণমূল কংগ্রেস? হতাশায় এতটাই কাবু মমতা যে এখন গণতন্ত্রের স্তম্ভ অর্থাৎ নির্বাচন কমিশনকেও দোষারোপ করছে। আরও একবার শুনুন নেতাজি ইন্ডোরের বৈঠকে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। ভোটার তালিকা তৈরির তদারকিতে থাকেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই। তৃণমূলের সংগঠনের নজর এড়িয়ে ভোটার তালিকায় কারচুপি কি আদৌ সম্ভব? খেলা শেষ তৃণমূলের, এটা বুঝতে পেরেই দুষ চাপানোর খেলা শুরু তৃণমূলের, কটাক্ষ বিজেপি। আমি বলছি দেশের সার্বভৌমত্বটাকে এরা চ্যালেঞ্জ করছে, নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করছে। উনি একমাত্র এত বড় নেত্রী, উনি তৃতীয় বিশ্বের, হ্যাঁ, যে উনি এই ধরনের একটা অভিযোগ ধরে ফেলেছেন। তবে উনি বলেছেন 30 লাখ না কত ভোটার সব ওই গুজরাট হরিয়ানার ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ও বুঝে গেছে ওর খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো মনে আছে 2021-এ এই নির্বাচন কমিশনই ভোটের দায়িত্বে ছিল। একইভাবে 2016-তেও ছিল এই কমিশন। তখন তো কই কমিশনের বিরুদ্ধে একটি কথাও বলেননি মমতা। এখন হাওয়া ঘুরে গেছে বুঝেই কি এসব বলছেন মমতা?
ছাপ্পা ভোট রিগিং এর পর এবার ভোটার তালিকাতেও কারচুপি করে 26 জয়ের পরিকল্পনা চলছে না তো? আর আগে থেকেই তার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।